Hello everyone, welcome to TR Solution Academy. WBP and KP কনস্টেবলের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিআই কোশ্চেন নিয়ে আমরা আজকের এই ক্লাসে চলে এসেছি। দেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা কোশ্চেন তোমরা দেখবে এবং নিজেরা সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, এ দক্ষিণ দিকে 2 কিলোমিটার। এই ধরনের কোশ্চেনে আমরা ফার্স্ট কি করব, এভাবে ড্র করে নেব। তাহলে দক্ষিণ দিক মানে নিচের দিক, তাহলে দক্ষিণ দিকে 2 কিলোমিটার গেছে এখান থেকে এই পর্যন্ত, মানে এই জায়গা থেকে স্টার্ট করেছে, ঠিক আছে। এবার দক্ষিণ দিকে 2 কিলোমিটার যাবার মানে হাঁটার পর ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে। তাহলে এটা ডান দিক, মানে যখন তোমরা বাঁ দিক যে দিক আছে, দক্ষিণ দিকে যেহেতু গেছে, দেন যেদিকে বাঁ দিক তোমার মুখ আছে তার উল্টো দিক হবে ডান দিক। তাহলে ডান দিক কোথায় যাচ্ছে, ডান দিক কিন্তু এই দিক হয়ে যাচ্ছে। তাহলে ডান দিকে গেল 5 কিলোমিটার, ঠিক আছে। এরপর বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটাচ্ছে। এবার বাঁ দিকে মানে নিচের দিকে আসবে, তাহলে বাঁ দিকে 3 কিলোমিটার কিন্তু হাঁটছে, ঠিক আছে। পুনরায় বাঁ দিকে ঘুরে 5 কিমি হাঁটছে, তাহলে পুনরায় বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটলো, ওকে। এ তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে, তাহলে যাত্রা শুরু করেছিল এখান থেকে, তাহলে এখন কোন দিকে আছে, সেই দক্ষিণ দিকেই মুখ করে কিন্তু আছে। অর্থাৎ এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, দক্ষিণ, ঠিক আছে। চলো চলে যাব নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। আগে প্রশ্নটি পড়ো, দেন অ্যান্সার করবে। পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন, মানে প্রত্যেকের ওজন আলাদা আলাদা, কোনো সমান নেই। বলেছে এস কিউ এর থেকে ভারী, তাহলে এস কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা। কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয়। ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং দারুণ সুন্দর একটা প্রশ্ন। দেখো প্রথমে কি, এস কিউ এর চেয়ে ভারী, এস কিউ এর থেকে ভারী মানে এস কিউ এর থেকে ভারী বলতে এস অ্যান্ড কিউ এভাবে আসবে, এস কিউ এর থেকে ভারী, ঠিক আছে। আর এর ওজনের দিক থেকে তৃতীয় স্থান থেকে ভারী, মানে তৃতীয় সব থেকে ভারী আর, তাহলে তৃতীয় সব থেকে ভারী কে হচ্ছে? তৃতীয়, মানে ফার্স্ট হচ্ছে এ, দেন সেকেন্ড, তৃতীয় কে হচ্ছে আর, হচ্ছে কিন্তু তৃতীয় ভারী, ওকে। নেক্সট কি বলছে আমাদের? নেক্সট বলছে কিউ সব থেকে হালকা নয়, অর্থাৎ অন্তত একজন ব্যক্তি কিউ এর চেয়ে হালকা। পি সব থেকে ভারী নয়, অর্থাৎ অন্তত একজন ব্যক্তি পি এর চেয়ে ভারী, ঠিক আছে। তো তথ্য অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে সব থেকে মানে দ্বিতীয় যে ভারী আছে সে হচ্ছে পি, অ্যান্ড পি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। পি হচ্ছে দ্বিতীয় সব থেকে ভারী, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 বলেছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে দেশরা মানে দোসরা মার্চ 2008 কি বার হবে? দোসরা মার্চ 2008 কি বার হবে? তো প্রথমে দেখো জানুয়ারির 25, তার মানে 25 থেকে 25 টু 31, ঠিক আছে, 31। এর মধ্যে এর মধ্যে কতগুলো দিন হচ্ছে? দেখো 25 থেকে এর মধ্যে হচ্ছে আমরা কতগুলো পাচ্ছি? 6 দিন পাচ্ছি। 25, 26, 27, 25 থেকে 26, 27, 28, 29, 30, 31, তাহলে কদিন পাচ্ছি? 6 দিন পাচ্ছি। এবার নেক্সট, যেহেতু 2008 কিন্তু লিপিয়ার, 2008 কে 4 দিয়ে ভাগ করো, দেখো মিলে যাচ্ছে, তার মানে এটা লিপিয়ার, তার মানে 29 দিন কিন্তু আসছে, 29। অ্যান্ড দেখো দোসরা মার্চ মানে 2 দিন, তার মানে এখানে 2 অ্যাড করে দেবে, তাহলে এক্স্যাক্টলি কত দিন আসছে? দেখো এখানে আসছে 37 ডেজ। 37 ডেজ, তাহলে প্রত্যেক সপ্তাহে 7 দিন, দেন 37 ডেজকে ভাগ করে দাও, দেন আমরা এক্সট্রা কত দিন পাবো? এক্সট্রা পেয়ে যাব কিন্তু 2 দিন। তাহলে এই যে 2 দিনের ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে সোমবার হয়েছিল, তাহলে সোমবারের পর 2 দিন, মঙ্গল বুধ, তাহলে বুধবার হয়ে যাবে কিন্তু অ্যান্সার অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। সপ্তাহে 7 দিন, এর উপরে ডিটেলসে আমরা ক্লাস আনবো কিন্তু, সেই ক্লাসগুলো করলে তোমরা কিন্তু এটার আরো মানে আরো ডেপথে গিয়ে করতে পারবে। এই ধরনের কোনো কোশ্চেন তোমাদের কিন্তু আটকাবে না। তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদম ভুলবে না। আর যদি কোনো জায়গাতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু। চলো যাবো নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। নিচে দেওয়া শব্দ বন্ধনগুলিতে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত শব্দ বন্ধন, ঠিক আছে, কোনটি? শব্দ বন্ধন কোনটি? তাহলে গাড়ি রাস্তা, রকেট মহাকাশ, জাহাজ সমুদ্র, এরোপ্লেন চালক। গাড়ি কিন্তু এই রাস্তাতেই চলছে, রকেট মহাকাশেই চলছে মানে চলে, জাহাজ সমুদ্রে চলে। এরোপ্লেন কি চালকে চলে না? এরোপ্লেন কি
এরোপ্লেন চলে হচ্ছে যে রানওয়েতে, ঠিক আছে, এরোপ্লেন রানওয়েতে চলছে, তাহলে এটার অ্যান্সার কিন্তু ডি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভিন্ন, তাহলে এটা হয়ে যাবে আলাদা বাকিদের থেকে, ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকদিন দ্বিগুণ হয়। একটি পাত্র, এর মধ্যে ব্যাকটেরিয়া যা আছে পরের দিন তার দ্বিগুণ হয়ে যায়, মানে এই সাইজ থেকে এটা হয়ে যাবে দ্বিগুণ, ডবল সাইজ, ঠিক আছে, দ্বিগুণ সাইজ হয়ে যাবে, তারপরের দিন আরো বড় হয়ে যাবে, মানে যা হবে তার ডবল। এবার যদি 2013 সালের 30শে নভেম্বর পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি কবে অর্ধেক পূর্ণ হয়েছিল? তাহলে তার আগের দিনই তো অর্ধেক ছিল, যা আজকে আছে তার আগের দিনে তো হাফ ছিল, তাহলে এটার হাফ যদি করি আমি, তাহলে এটার হাফ এটা আসছে, তাহলে আগের দিনের হাফ ছিল, তাহলে আগের দিন বলতে 30 তারিখ এখানে বলেছে 30শে নভেম্বর, তার মানে কি সি হয়ে যাবে 29শে নভেম্বর, আগের দিন, ঠিক আছে, আগের দিন হাফ ছিল, দেন তারপরের দিন আরো বেশি ডবল হয়ে গেছে, তারপরের দিন আরো ডবল, এর জন্যই কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, মানে এখানে যদি 29 তারিখ হয় এটা হয়ে যাবে 30 তারিখ, দেন তারপরে আরো বেশি, তারপরে আরো বেশি, এইভাবে হবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে সেকেন্ডে আর কি, এগুলো প্রত্যেক কিন্তু সেকেন্ডে আছে, ঠিক আছে। এবার এটা আসবে 9 পূর্ণ 2/9, এটা আসবে 11 পূর্ণ 2/9, এটা আসবে 12 পূর্ণ 2/9, ঠিক আছে, এটা আসবে 10 পূর্ণ 2/9, এরকম। এবার এই প্রশ্নটিতে দেখো 10টা বাজতে 10 সেকেন্ড, 10টা বাজতে, এবার 10টা যদি বাজে তাহলে এদের মাঝে গ্যাপ কোথায় আসবে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মনে করো 3টে বাজতে 3 সেকেন্ড সময় নেয়, 3টে বাজতে 3 সেকেন্ড, তাহলে একটা দুটো তিনটে, 3টে বাজতে 3 সেকেন্ড, তাহলে এদের মধ্যে গ্যাপ কত আসছে, 2 আসছে কিন্তু, তাহলে এদের মধ্যে গ্যাপ কত আসবে 9, তাহলে 9টা গ্যাপ আসছে, 9টা গ্যাপ থাকলে তবে কিন্তু 10 সেকেন্ড হচ্ছে, তাহলে 9টা গ্যাপ হয়ে 10 সেকেন্ড সময় নিচ্ছে, তাহলে একটা গ্যাপ হয়ে 10/9টা, তাহলে 12টা বাজবে মানে কত, 11টা গ্যাপ হবে, তাহলে 11টা মানে এখানে 11 গুণ করবে, তাহলে 110কে 9 দিয়ে ভাগ করো, তাহলে 110কে 9 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে এখানে আসবে কত 9 বরং 108 এখানে আসছে, দেন আমরা এখানে পাচ্ছি 2, তাহলে 12 পূর্ণ 2/9, কোনটা হয়ে যাচ্ছে, অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। গ্যাপটাকে ডিটেক্ট করতে হবে যে 10টা বাজছে, তার মানে কিন্তু 10টা ঘর আসবে এটা নয়, কিন্তু 9টা ঘর আসবে, মানে একটা ঘর কিন্তু কম আসবে, এবং সেটা কেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 7, 7 দাগের কোশ্চেনে কি বলতে, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে আমি এখানে একটা সার্কেল এঁকে নিয়েছি, ঠিক আছে, তাহলে 6 জন ব্যক্তি সবাই কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে, ঠিক আছে, ওকে, হলো ভালো কথা। এবার বলেছে এ বি এর দিকে মুখ করে, তাহলে আমি এখানে এ লিখলাম, ওকে, আমি কালারটাকে চেঞ্জ করি, এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এ বি এর দিকে মুখ করে আছে, আচ্ছা বি ই এর ডান দিকে, বি ই এর ডান দিকে, তাহলে এখানে যদি আমি ই লিখি তবেই না তার ডান দিকে আমরা বি কে পাচ্ছি না, ও সি এর বাদিকে, তাহলে বি সি এর বাদিকে, তার মানে সিটা এই জায়গায় আসবে, লাইনটা আবার পড়ো, বি ই এর ডান দিকে, ও সি এর বাদিকে আছে, ওকে, বসে আছে। এবার নেক্সট বলেছে সি ও ডি এর বাদিকে আছে, সি ও ডি এর বাদিকে, সি ও ডি এ এর বাদিকে, তাহলে সি এখানে আছে, এর বাদিক মানে এখানে আমরা ডি কে লিখে দেবো, তাহলে এর বাদিকে সি এবং ডি আছে, হয়ে গেল। এফ এর ডান দিকে আছে, এফ এর ডান দিকে, এফ এ এর ডান দিকে আছে, এখানে লিখে ফেলে দিয়েছে, প্রত্যেকটা লেখা হয়ে গেছে। এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে তাদের স্থান বিনিময় করে, তো তার জন্য আমরা কি করব, এখানে সার্কেল এঁকে নেব, দেন এখানে একটা, এখানে একটা, দ্বিতীয়, ওকে। এবার বলেছে ডি ই এফ এর, ডি এফ, তাহলে ডি এই যে আর এফ, তাহলে স্থান বিনিময় করেছে, তাহলে এখানে ডি হবে, এখানে এফ হবে, এটা এখানে ঠিকই আছে, ওকে, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। নেক্সট কি বলেছে, এবার দেখো ই বি এর সাথে স্থান বিনিময়, তাহলে ই বি এর সাথে, তাহলে বি আসবে এখানে আর ই আসবে এখানে, আর সি এখানে বসে গেল, প্রত্যেকের স্থান বিনিময় হয়ে গেছে। এবার বলেছে এখন সি এর সাথে, সি এর দুপাশে কে আছে, তাহলে সি তার দুপাশে ই আছে আর এফ আছে, হয়ে গেল, তাহলে সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকের ক্লিয়ার, বুঝতে পেরেছো?
ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 8। 8 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদটি কি হবে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এসি এফ এইচ, তাহলে এদের মাঝে কিন্তু এক একটা লেটার আছে, দেখো এসি মানে এ বি সি, ঠিক আছে, ই এফ জি এর মধ্যে আছে, তার মানে এখানেও কিন্তু আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানেও একটা গ্যাপ দেখতে পাবো, তারপর এটা কি আসবে? এবার দেখো এ বি সি ডি ই এফ, তাহলে দুটো লেটার এখানে আসছে, এফ জিটা এখানে থাকবে, এইচ আই জেটা এখানে গ্যাপ আছে, জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, এটা গ্যাপ হয়ে যাবে ডাব্লিউ, ঠিক আছে, ইউ ভি ডাব্লিউ, তাহলে ইউ অ্যান্ড ডাব্লিউ হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, দুটো মিডিলে থাকছে অ্যান্ড এদের মাঝে একটা করে থাকবে লেটার, তাহলে হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9, খুব সুন্দর একটা কোশ্চেন, মিরর রিফ্লেকশন দেন ওয়াটার কি হয়ে যাবে? রিফ্রেকশন, তাহলে এটা হয়ে যাবে কিন্তু অ্যান্সার। ওকে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিচের সিরিজের শূন্য স্থানগুলি পরপর কোন বর্ণ দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে? আমি বলেছিলাম এগুলোকে ভাগ করতে, তা আগে কি করবে? কাউন্ট করে নেবে। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15টা আছে। তাহলে 15টা যেহেতু আছে, তাহলে আমাদের কত করে ভাগ হতে পারে সেটা একবার দেখা যাক। আরেকবার কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমরা কি করব, এখানে 5টা করে ভাগ যাবে কিনা সেটা একটু দেখি। 5টা করে ভাগ দেওয়া যেতে পারে, এ বি সি, নাহলে 3টে করে ভাগ দিয়ে দাও, এ বি সি, হ্যাঁ 3টে করে যাচ্ছে, 3টে করেই করে ফেলো, এ বি সি। ওকে, দেন এখানে 1টা 2টোতে 3টে করেই করো। দেখো তাহলে এ বি সি করে দাও, এ বি সি এ, তাহলে এ বি সি, দেখো এখানে তাহলে সি করে দেবে, মানে এ বি অ্যান্ড সি এই 3টেই থাকবে, এ বি সি, তাহলে এখানে এ বি সি আছে মানে বি সি এ করে দেওয়া আছে, সি এ বি, তাহলে এখানে আসবে কি বাকি আছে এ, এখানে কি বাকি আছে বি, তাহলে আসছে কি সি সি এ বি, সি সি এ বি আছে, হ্যাঁ সি হয়ে যাবে রাইট আনসার, মানে প্রত্যেকটা এবিসি রাখতে হবে, এবার সেটা আগে পিছে যা খুশি থাকতে পারে। ওকে, চলো চলে যাব নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, যোগ যদি দুটো ভাগ হয়, মানে প্লাস যোগের মানে দুটো ভাগ, বিয়োগের মানে দুটো গুণ, দুটো ভাগের মানে একটা বিয়োগ, আচ্ছা দুটো গুণের মানে একটা যোগ, তাহলে এটার অর্থ কি আসবে? তাহলে চলো বসানো যাক। সবার প্রথমে 6 7, তাহলে দুটো গুণ কোথায় আছে? দুটো গুণ, দেখো কোথায় আছে দুটো গুণ, এই যে দুটো গুণের মানে যোগ। নেক্সট 1 1 9, আচ্ছা দেন যোগ এর অর্থ দুটো ভাগ, তাহলে ভাগ দেন ভাগ, তারপরে কত আসবে? 17। বিয়োগের অর্থ কি আসবে? দুটো গুণ, তাহলে দুটো গুণ দেন 27। এবার দুটো ভাগের অর্থ কি আসবে? কোথায় আছে দুটো ভাগ? দুটো ভাগের অর্থ বিয়োগ আছে, তাহলে সেটা আসছে বিয়োগ 259। এবার প্রথমে ভাগের কাজ করব, তাহলে ভাগের কাজ যদি এখানে করি, তাহলে 119কে 17 দিয়ে ভাগ করো, কত আসছে? 7 আসবে, 7, তাই না? 70 7 7, হ্যাঁ 7 আসবে। দেন বাকিগুলো আমরা করে ফেলে দেবো, এখানে প্লাস দেন 7 ইন্টু, এখানে দুটো গুণ আসবে, বিয়োগ 259। এবার গুণের কাজ করব, বাকিটা লিখে দেবো, তাহলে গুণের কাজ 7 7 14 4 49, 49 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 1 18, তাই তো ঠিকই আছে, বিয়োগ 259। দেন আমরা এটাকে অ্যাড করে দেব, এখানে কত আসছে? 8 দুগুণে 16 6, হাতে থাকছে 1, 6 আর 1 7, 14 15 5, হাতে থাকছে 1, 256, ঠিক আছে 259। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে -3 আসছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট আনসার। অপশন ডি কে করতে হবে, -3 হয়ে যাবে এই প্রশ্নের রাইট আনসার। ওকে, দুটো ভাগ মানে দুবার ভাগ না, একবারই ভাগ করতে হবে, চিহ্ন জাস্ট দুটো চিহ্ন অন্যরকম দেওয়া আছে, এটাই। নেক্সট কোশ্চেন 12 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে, তাহলে একটি সারিতে কিন্তু বসে আছে। ওকে, একটি সারি করে দিলাম, বসে আছে, এস এবং জেড কেন্দ্রে
তাহলে দেখো আগে কাউন্ট করো কতগুলো আছে, 1 2 3 4 5 and 6, 6টা। তার মানে কেন্দ্রে মানে এখানে একটা, এখানে একটা, দুটো হলো, আর বাকি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তাহলে মিডিলে বসে আছে, বাট মিডিলে কোন সাইডে, বাঁ দিকে না ডান দিকে বলেনি কিন্তু। তাহলে আমরা এস এবং জেড কেন্দ্রে আছে, তাহলে এখানে লিখবো এস অথবা জেড হতে পারে, এখানে এসও হতে পারে বা জেডও হতে পারে, যে কোনো একটা, কিন্তু দুটো একসঙ্গে নয়, যে কোনো একটা। আবার এখানে এসও হতে পারে অথবা জেডও হতে পারে, মিডিলে বলেছে। এবার নেক্সট কি হবে, এ ও পি দু ধারে বসে আছে, তাহলে এ অথবা পি যে কোনো একটা হবে, দু ধারে এ অথবা পি যে কোনো একটা হবে, কারণ বলেনি যে কোনটা বাদিকে কোনটা ডান দিকে, কিছু বলেনি। আচ্ছা, আর এ এর বাদিকে আছে, আর এ এর বাদিক, তাহলে এ এর বাদিক হলে তো এখানে হলে তো সম্পূর্ণ ফাঁকা, তাহলে এখানে হলে বাদিক এখানে আসছে, তাহলে আর এর বাদিক এখানে, তাহলে এটা আমরা এখানে করে ফেলে দেব। তার মানে এখানে পি সম্ভব নয়, তার মানে এখানে এ হলে এখানে এ সম্ভব নয়, বোঝা গেছে। এবারে এটা তো আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে নেক্সট দেখো কি পড়ে রইলো, সেটাকে আমরা লিখবো, সেটা হচ্ছে কি এক্স পড়ে রইলো, যেটাকে কিন্তু আমরা এখানে লিখে দিলাম এক্স। এবার দেখো পি এর ডান দিকে কে বসে আছে, তাহলে পি এর ডান দিকে কে বসে আছে, এক্স বসে আছে, তাহলে এক্স মানে বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এভাবে সিকোয়েন্স অনুযায়ী বসাতে হবে, আমাদের মিডিলেরটার কোনো কাজ নেই, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, জি এর কাছে এফ এর সমান, মানে জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে, টাকার পরিমাণ। তাহলে জি এর কাছে এফ এর থেকে কম, এফ এর থেকে কম, কম আমাদের বলেছে, তাহলে জি এর কাছে এফ এর থেকে কম হলো, এটা করে দিলাম। কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে, এফ জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে, তাহলে এস এর থেকে বেশি টাকা আছে, ওকে। ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম, জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের এফ ই জি অ্যান্ড এস এমন আসবে, এমন আসছে, এফ এর থেকে কম টাকা আছে, জি এর থেকে বেশি, জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম, বোঝা গেল। কে সব থেকে গরিব, কার সব থেকে টাকা কম আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এস এর টাকা সব থেকে কম, সব থেকে বেশি এফ, তার মানে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এস এর টাকা সব থেকে কম, ওকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। বলেছে 740 টাকা এমন ভাবে ভাগ করা হচ্ছে এ বি সি এর মধ্যে, এ বি অ্যান্ড সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ বি এর থেকে 40 টাকা, মানে এ বি এর থেকে 40 টাকা, এ যদি এক্স হয় তাহলে বি এর থেকে 40 টাকা বেশি, ঠিক করলাম। যাতে এ বি এর থেকে 40 টাকা, বি এর থেকে ভুল করলাম, একটু খানিক ভুল করলাম, ধরতে হবে এখানে অন্যরকম, বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে বি যদি এক্স হয় তার থেকে 40 টাকা বেশি হবে এ, এটা আসবে। আবার দেখো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে এ যা পেয়েছে সি তার থেকে আরো 30 টাকা বেশি পায়, ঠিক আছে, এটা কিন্তু আসছে। তাহলে সি কত টাকা পাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 40 দেন এক্স প্লাস 40 প্লাস 30, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, বাচ্চাদের মতো কোশ্চেন, দেন 710, তাহলে এখানে আমরা কি সব ব্র্যাকেট তুলে দিলে কি আসবে, 3x প্লাস তোমাদের আসছে এখানে 110 ইকুয়াল টু 710, এটা ম্যাথসের ক্লাসে তোমরা দেখে নেবে, ঠিক আছে, আমি ডিরেক্ট করে দিয়েছি। তাহলে এখানে ওদিকে চলে গেলে আসবে 3x ইজ ইকুয়াল টু 600 অ্যান্ড x ইজ ইকুয়াল টু 200, তাহলে x এর ভ্যালু 200 পেয়ে গেছি আমরা, x এর জায়গায় 200, তাহলে এখানে বলেছে c কত টাকা, তাহলে x এর এখানে আমরা 200 লিখবো, দেন 40 প্লাস 30, তার মানে 270 হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, ওকে, ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কি বলেছে, এই ক্রমটির পরবর্তী কি বসবে, মানে এফ এ জি, জি এ এফ, এইচ এ আই, আই এ এইচ,
এই সিকোয়েন্সে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিডিলেরটা কিন্তু সেম আছে, দেখো প্রত্যেকটার, মানে এই অপশন দেখো মিডিলেরটা প্রত্যেকটাই সেম আছে। এবার দেখো একটা জিনিস খুব ভালো করে, এফ অ্যান্ড জি, এবার এটা রিপিট হচ্ছে, এই যে জি আর এই যে এফ, দেখো এই যে এইচ আর এই যে আই, তার মানে এদের মধ্যে গ্যাপটাকে দেখতে হবে। তাহলে আমি ই এফ জি, জি এইচ, জি এর পর এইচ আই, দেন তারপরে জে আসবে, জে, ঠিক আছে, জে, দেন এ। এবার দেখো জে আর এ দুটোতে আছে, অপশন এ তে আছে আর অপশন সি তে আছে, বাকিগুলো হচ্ছে না। এবার তারপরে কি আসবে দেখো, তার মানে এফ জি, তার মানে পরের লেটারই জে, আচ্ছা এইচ আইটা এখানে হচ্ছে না, জে কেটা আসবে, কে, ঠিক আছে, তার মানে অপশন এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট আনসার, পরের লেটারই, পরের লেটার কিন্তু মিডলে এ থাকতে হবে। ওকে, বোঝা গেছে? তাহলে এ হয়ে যাবে রাইট আনসার। আই থিঙ্ক প্রত্যেকে প্রতিটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেন আটকে যায় তো দেন আমাদের ডেসক্রাইব করে দেওয়া হবে যে ক্লাসগুলি, সেগুলো দেখে নেবে। তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। এরকম প্রচুর ক্লাস তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। দেন যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যেতে একদমই ভুলবে না, আর শেয়ার করে দাও বাকি সমস্ত ক্যান্ডিডেটের সঙ্গে যারা এই টাইপের ক্লাসগুলো চাইছে। ওকে, তো সাবস্ক্রাইব করে নাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে নিতে পারো বা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ক্লাসটা এখানে শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না।